Lights, camera, action. লজ্জা করছে না? তুই বিয়ের আগে আমার এসব কথা বলতে আবার ঘৃণা করছে। আর সাথে এসব করেছিস, তোকে আমার মেয়ে বলতেও ঘৃণা করছে। যা বেরিয়ে যাওয়ার বাড়ি থেকে। তোর বাবা অফিসের কাজে কয়েকদিনের জন্য বাইরে গেছে। এসে যদি শোনে এইসব কথা তাহলে কি ভাববে? তুই কি আমার মেয়ে নাকি অন্য কেউ? তুই তো এরকম ছিলি না। না, তুই আমার মেয়ে না। একদম চুপ। ওই মুখ দিয়ে আমাকে মা বলে ডাকবি না। কি করেছে তোর এই সর্বনাশ? কি করেছে? তখনই কলিং বেলের আওয়াজ আসে। যা ঘরে যা। এইসব কথা সবাই শুনলে মানুষের সামনে মুখ দেখাবো আমি কি করে? আজ থেকে ঘরেই থাকতে হবে তোর। ঘর থেকে কোথাও বের হতে পারবি না। চাকরি তো দূরের কথা, প্রশ্রয় পেয়ে দিয়ে মাথায় উঠে গেছিস। আর রেডি থাকিস, কালকে হসপিটালে যাবো। এসব কথা যেন তোর বাবা জানতে না পারে। কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। আর জিন গিয়ে দরজাটা খুলে দেয়। জিন দরজা খুলে দেখে লিসা এসেছে। বলো কি? আন্টি কি কোথায়? 2 দিন ধরে অফিসে যাচ্ছে না কেন? আর কোনো অফিসে যাবে না, তুমি চলে যাও। কেন আন্টি? এত ভালো একটা চাকরি ছেড়ে দেবে কেন? আমি বলেছি যাবে না তো যাবে না, তুমি চলে যাও। আন্টি এর সাথে একবার প্লিজ দেখা করতে দিন। না, ওর সাথে দেখা করতে দেওয়া যাবে না। তুমি চলে যাও লিসা, না হয় অযথা তোমার সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলবো। প্লিজ তুমি চলে যাও। আর যাবে না কোথাও। এরপর জিন দরজাটা আটকে দেয় এবং লিসা চলে যায়। এমন কি হলো যে তেকে অফিসে যেতে দিচ্ছে না? এর সাথে তোমার দেখা করতে হবে যেভাবেই হোক। এই বলে লিসা তেদের বাড়ির পেছনে চলে যায় এবং গোপন একটা জানালা দিয়ে তের ঘরে ঢুকে আসে। তে তো দেখে ভয় পেয়ে গেছে। আরে লিসা, তুই এখান দিয়ে এভাবে কেন এসেছিস? তোর মা তো তোর সাথে আমাকে দেখাই করতে দিল না, তাই এখান দিয়ে এসেছি। আর তুই কাঁদছিস কেন? অফিসে যাবি না? 2 দিন ধরে যাস না। বস আমাকে পাঠিয়েছে। না, আমি অফিসে যাব না। কি হয়েছে তোদের বল তো? আন্টি বলছে যাবে না, তুইও বলছিস যাবি না। কি হয়েছে কি তোদের? লিসা, হ্যাঁ বল। লিসা, আমি না একটা ভুল করে ফেলেছি। কি ভুল করেছিস তুই? অফিসে কোনো কাজ ভুল করেছিস, তার জন্য যাচ্ছিস না? ও কিছু হবে না, চল প্লিজ আমার কথাটা শোন। শুনছি, বল না। লিসা, আমি প্রেগন্যান্ট। হোয়াট? যে মেয়ে সহজে ছেলেদের সাথে কথা বলে না সে মেয়ে নাকি প্রেগ? মজা করছিস তাই না? মজা কেন করতে যাবো? সত্যি বলছি। সত্যি বলছিস? আর এই বেবিটা কার? জাংকুকের। কি জাংকুক স্যার? এরপর তে লিসাকে সব কথা খুলে বলে। যা না যা, আরো হেল্প করতে যা। ওদের মতো মানুষদের আমার চেনা আছে, ওরা অনেক বড় লোক। যা ইচ্ছা তাই করতে পারে। তে লিসা প্লিজ বলে দে না, এখন আমি কি করব? ওকে দাঁড়া, আমি ব্যবস্থা করছি, তুই থাক। কি ব্যবস্থা করবি প্লিজ বলে যা না। আচ্ছা আজকে দিনটা তুই থাক বাড়িতে, আমি আজকে অফিসে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে রে। এই বলে লিসা সেখান দিয়ে চলে যায়। লিসা অফিসে যেতেই জাংকুক সামনে দাঁড়িয়ে। কি হলো? তুই কোথায়? তোমাকে না বলেছিলাম তের কাছে যেতে, তুমি গিয়েছিলে? যাবো না কেন স্যার? আর যে যা কথা শুনলাম। যা কথা শুনলি মানে কি হয়েছে? তে অসুস্থ? অসুস্থ হতে যাবে কেন স্যার? অসুস্থ চেয়েও বড় কিছু। হোয়াট? যা বলবে ক্লিয়ারলি বড়। এভাবে ঘুরিয়ে পিছু কথা বলছো কেন? স্যার তে প্রেগন্যান্ট। হোয়াট? ওর বিয়ে হলো কবে? বিয়ে কেন হতে যাবে স্যার? আপনার বাচ্চার মাও। লিসা তুমি এসব কি আবল তাবল বলছো? আবল তাবল বলতে যাবো কেন স্যার? আমি মানসিক রোগী নই যে আমি আবল তাবল বলতে যাবো। যা বলছি একদম সঠিক বলছি। তাহলে নিজের বাচ্চাটাকে আগ থেকে বাঁচিয়ে নিন। কালকে হয়তোবা ওরা হসপিটালে যাবে অ্যাবর্শন করতে। এই বলে লিসা নিজের কাজে চলে যায়। রাত 11টা। তের ঘরে জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে, আগের কথাগুলো ভাবছে। তখনই অন্য জানলা দিয়ে কে যেন ভেতরে আসে। আরে কে? চুপ চুপ। তে চিল্লাচ্ছিল, তাই জাংকুক তের মুখটা চেপে ধরে। এত কথা বলছো কেন? আমি জাংকুক। কেন এখানে এসেছেন আপনি? আমি লিসাকে বলে দিয়েছি তো আমি আর অফিসে যাবো না, আমি আর চাকরি করবো না। আপনি এখান থেকে চলে যান। আর আপনি এখান থেকে আসা যায় যে কিভাবে জানলেন? প্লিজ এসব কথা ছাড়ো, আমি জানতে পেরেছি সবকিছু। কি জানতে পেরেছেন আপনি? প্লিজ এখান থেকে চলে যান। মা দেখলে আমাকে অনেক মারবে। আমি কি এখানে থাকার জন্য এসেছি? চলেই তো যাবো। কেন কাঁদছো তুমি? আমি সবকিছু জানতে পেরেছি। তুমি নাকি প্রেগন্যান্ট। আপনাকে এইসব কথা কে বললো? লিসার কাছ থেকে জানতে পেরেছি। কেঁদো না প্লিজ, আমি তোমার সব দায়িত্ব নিতে রাজি আছি। প্লিজ আমাকে মেনে নাও। কেন এরকমটা করছো? আপনার জন্যই সবকিছু হয়েছে। আপনি যদি সেদিন। আচ্ছা বাবা, আমার জন্যই সবকিছু হয়েছে, তাও প্লিজ বেবিটার জন্য আমাকে মেনে নাও তে। আর আমি তোমাকে অনেক ভালোবাসি। চলো আমরা আবার বিয়ে করবো। চলো এখনই আমি তোমার মায়ের কাছে যাবো। না এখন না, আপনি
কোনো সময় সরাসরি আমার মার সাথে দেখা করবেন। এখন যদি আমার ঘর থেকে বেরোন মা আমাকে আবার খারাপ ভাবে। প্লিজ প্লিজ এখন যাবেন না। আচ্ছা ঠিক আছে এখন যাব না। এখন আপনি চলে যান। ওকে চলে যাচ্ছি, কিন্তু এই তোমার গালের দাগ কিসে? মনে হচ্ছে কেউ থাপ্পড় মেরেছে। আমার মা মেরেছে। প্লিজ আপনি চলে যান। ওকে চলে যাচ্ছি। এই বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায় আর তেও ঘুমানোর জন্য শুয়ে পড়ে। চলো আমরা 1 বছরের আগে ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি কি হয়েছিল তের সাথে। তখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। তে আর লিসা ছিল বেস্ট ফ্রেন্ড। লিসা সেই জানলা দিয়ে ভেতরে আসে। আসলে এটা ছিল ওদের গোপন জানালা। তের মা যদি কোথাও থেকে না যেতে দিত তাহলে তে এখান দিয়ে চলে যেত। এতে কেউ জানতেও পারতো না। আর লিসা তের ঘরে এখান দিয়ে যাতায়াত করে। এই এখন এখানে কেন তুই? আজকে তোর প্রিয় সিঙ্গার গান করতে আসছে, কনসার্ট হবে, যাবি না সেখানে? দেখ লিসা সামনে পরীক্ষা, এসব কনসার্ট মনসার্ট বাদ দে তো। দেখ একদিন না পড়লে কিন্তু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। তুই সারা বছর পড়তে পারবি কিন্তু ওকে আর দেখতে পারবি না। যাবি না? গান বলবে। তোর গানগুলো অনেক ভালো লাগে। চল না প্লিজ, আমরা অনেকজন যাবো। আমি, তুই, জেনি, ইউনো আর 5 জন। আমি কি একবার বলেছি আমি যাবো? প্লিজ চল না। ঠিক আছে চল। তোর মাকে বলবি না? তোমার কি মনে হয় তোমার আন্টিকে বললে আমাকে যেতে দিবে? পালিয়ে যাবো চল। আরে কি বলিস কি, আমরা তো পালিয়ে এসেছি। এরপর ওরা সবাই মিলে কনসার্টে সেখানে চলে যায় এবং লিসা, তে এবং আরো কয়েকজন একদম স্টেজের সামনে গিয়ে দাঁড়ায়। একটা ছেলে অনেক সুন্দর করে গান বলছিল। এটা ছিল তের প্রিয় সিঙ্গার। এর গান তে সবসময় শোনে এবং সেই ছেলেটার গান শেষ হয়ে গেলে অন্য সিঙ্গারের এন্ট্রি হয়। তে শুধু তার প্রিয় সিঙ্গারের গানটা শুনতে এসেছিল। এখন ওর একটু ভালো লাগছে না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তাই পাটা ব্যথা হয়ে গেছে। তে গিয়ে একটা টেবিলের সামনে বসে আর মনে কি যেন ভাবছিল। তখনই অন্য টেবিলে বসেছিল আর একটা ছেলে। হঠাৎ করে তের দিকে চোখ চলে যায়। মেয়েটা কি সুন্দর করে বসে আছে, পরীর মতো লাগছে একদম। আকাশ থেকে নেমে এসেছে নাকি? একটু গিয়ে কথা বলবো নাকি? দেখতেও তোমার সারা একদম পরীর মতো, কিন্তু এবার বসে আছে কেন? মন খারাপ? থাকতেই পারি। এই বলে জাঙ্কুক উঠে তের কাছে যেতেই নেবে তখনই তের কাছে অনেকগুলো ছেলে চলে আসে। হাই বেবি, এখানে এইভাবে একা কেমন মনে হয় বসে আছো কেন? তো আপনাকে কি বলেছি আমার মনটা ভালো করতে? না, আমি আসলে সবার মনটাই ভালো করতে পারি। ও তাই? কিভাবে শুনি? কিভাবে? চলো ক্লাবে যাই। কিভাবে দেখিয়ে দেবো রে। জুতার বাড়ি খাইতে না তাহলে এখান থেকে যা, ফালতু ছেলে। ও মা, এরা দেখছি ছোট মরিচে ঝাল বেশি। দেখতেই তো কিউট, কিন্তু গর্জনটা তো সেই। ওহ বেবি, রাগ করছো কেন? তোমাকে তো আমার পছন্দ হয়ে গেছে আর তোমাকে তো আমি আমার সাথে নিয়ে যাব। এই বলে ওই ছেলেটা তের হাত ধরে। ছাড় বলছে, আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করবো। করো না, কোনো সমস্যা নেই। এখানকার সবাই আমাদের দেখে ভয় পায়। তোমাকে কেউ হেল্প করতে আসবে না। চলো এখান থেকে। আচ্ছা ডক্টর, কি করেছি আমি আপনার? তোমার একটাই দোষ, তুমি কেন এত সুন্দর। এই অন্ধকারের মধ্যে তুমি জ্বলে উঠেছো, তাই আমার এত পছন্দ হয়ে গেছে আর তোমাকে তো আমার এখন লাগবেই। এই বলে ছেলেগুলো থেকে বাহিরে নিয়ে আসে। জাঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই দেখছিল। থেকে নিয়ে যাওয়া দেখে জাঙ্কুক পিছনে পিছনে চলে যায়। থেকে ওরা একটা গাড়িতে তুলবে তখনই জাঙ্কুক এসে বলে, ভাই মেয়েটাকে ছেড়ে দিন, এত ওরা কিন্তু ভালো না। দেখবেন কবে উঠতে উঠতে পাখনাটাই পুড়ে যাবে। প্লিজ হেল্প মি। এই তুই কে রে? কেন দিচ্ছিস? তোরও ভাগ লাগবে না? লাগবে, কিন্তু ও না তোদের। এই বলে জাঙ্কুক ছেলেগুলোকে অনেক মারধর করে এবং ছেলেগুলো ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আপনি ঠিক আছে তো? ঠিক আছে। আপনার বাসা কোথায়? চলুন আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। তার কোনো দরকার নেই, ভিতরে আমার ফ্রেন্ডরা আছে। এত ভিড়ের ভিতর ফ্রেন্ডদের খুঁজে পাবেন? আপনি উঠে বসুন, আমি আপনাকে বাড়িতে ড্রপ করে দিচ্ছি। ফ্রেন্ডদের পরে ফোন করে বলে দিলেই তো হবে। না, আমি আপনার সাথে যাবো না। সবাই একরকম হয় না। আমি আপনাকে কিচ্ছু করবো না, সত্যি বলছি। ভয় কেন পাচ্ছেন? ট্রাস্ট মি। এক পর্যায়ে জাঙ্কুকের জোরাজোরি দেখতে গিয়ে জাঙ্কুকের গাড়িতে বসে। গাড়ির ভিতর ওদের দুজনের অনেক কথা হয়। তের বাড়ি চলে আসলে তে জাঙ্কুককে বলে, আরে এখানেই থামুন, এখানেই আমার বাড়ি। জাঙ্কুক তের বাড়িটা দেখে ফেলে। বাড়ির দরজার সামনে লাইট লাগাতে আলো জ্বলছিল। তে দরজার ওদিকে না গিয়ে ঘুরে অন্যদিকে যেতে নেয়। তখনই জাঙ্কুক বলে ওঠে, আরে মিস, বাড়ির গেট তো এইদিকে, কোথায় যাচ্ছেন ওদিকে? আমার রুমে চুরি করা দরজা। এই বলে তে জাঙ্কুকের পাশ কাটিয়ে চলে যায়। হোয়াট? কি বলে গেল? ভালো করে বলেও গেল না, বুঝতে তো পারলাম না কি বলে গেল। তে যাচ্ছে আর জাঙ্কুক তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটা মেয়ে এতটা সুন্দর কিভাবে হতে পারে? আমি তো ওর সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছি। আমার তো ওকে চাই। তবে যেরকম তেরি মেয়ে দেখলাম মনে তো হচ্ছে না প্রেম করবে। ওকে বেবি, তুমি আমার সাথে প্রেম না করলে আমি তোমাকে সরাসরি বিয়ে করব। এই বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। এভাবে 2টা দিন কেটে যায়। শোন, আমি আর তোর বাবা তোর নানুদের বাসাতে যাচ্ছি, তুই কি যাবি? না মা, সামনে পরীক্ষা পড়তে হবে, আমি যাবো না। আমি একাই থাকতে পারবো, তোমরা যা। আমরা কিন্তু 2 দিন থাকবো, তুই থাকতে পারবি তো? মা, আমি থাকতে পারবো বলছি, সত্যি বলছি পারবো, তোমরা যাও। আচ্ছা ঠিক আছে, রান্না করে দিয়ে গেলাম, কিন্তু টাইমে টাইমে খেয়ে দিবি। ওকে মা। সেদিন আরে মার্জিন তের নানুদের বাসায় চলে যায়। এই 2 দিনের ভিতর জাঙ্কুক আর তের কোনো দেখাই
সন্ধ্যার সময়তে পড়তে বসতে গিয়ে দেখে তার একটা বই নেই। বইটা লিসা নিয়ে গিয়েছিল আর বলে গিয়েছিল দিয়ে যাবে, কিন্তু এখনো দিয়ে যায়নি। সঙ্গে সঙ্গে তে লিসাকে ফোন দেয়। লিসা ফোন তুলতে তে গালাগালি শুরু করে দেয়। লিসার বাচ্চা লিসা, বই নিয়ে যাস, দিয়ে যাস না। আমি এখন পড়বো কি দিয়ে? কিন্তু আমি আজকে খাইছি তো, বাইকে আমি এখনই আসতেছি। তারা দেখ তোকে কি উদম কেলানো কেলাই। ফোন রাখ আর বই রেডি করে রাখিস, তোর বাইকে গিয়ে বই নিয়ে আমি কিন্তু চলে আসবো। তে ফোনটা কেটে দেয় এবং লিসার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তে একটা ট্যাক্সি করে লিসাদের বাড়িতে যায়। দেখতে আমি তো সব বই রেডি করে রেখেছি, প্লিজ আমাকে কিছু বলিস না। মনটা চাইছে মোটর দিয়ে খাতা ভেঙে ফেলি। দে বই দে। তে চলে আসতে দিলে লিসা বলে, আরে এভাবে চলে যাচ্ছিস কেন? কিছু খেয়ে যা। না না আমি কিছু খাবো না, তুই খা। আমার বাড়িতে কেউ নেই, মা বাবা কেউ নেই, আমার তাড়াতাড়ি যেতে হবে। তে লিসাদের বাড়ি থেকে বের হতে নেবে তখনই ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমে পড়ে। আরে আসার সময় তো আকাশ একদম পরিষ্কার দেখলাম, এখন বৃষ্টি নামছে কিভাবে? আমি যাবো কিভাবে বাড়িতে? 5 মিনিট ওয়েট কর, দেখ বৃষ্টি থেমে যাবে। তোর জন্য সবকিছু হয়েছে, তুই চুপ কর। আচ্ছা চুপ করেই থাকলাম, এখন তুই দাঁড়িয়ে থাক। আর মোবাইলটা আমি বাড়িতে ফেলে এসেছি, মা বাবা যদি ফোন দেয় তাহলে কি হবে বলতো? 10 মিনিট পেরিয়ে যায়, 20 মিনিট পেরিয়ে যায়, 30 মিনিট হয়ে যায়, তাও বৃষ্টি থামার খবর নেই। তে তো অনেক টেনশন করছিল কারণ বাড়িতে কেউ ছিল না। হালকা একটু বৃষ্টি থামলে তে রওনা হয়। বৃষ্টির জন্য কোনো গাড়িও পাওয়া যাচ্ছিল না, তাই তে হাঁটা শুরু করে। তখন আবার ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমে পড়ে। হঠাৎ করে তের চোখে পড়ে একটা লোক পড়ে আছে। তে এগিয়ে যেতে ওর চোখ কপালে উঠে যায়। কি হয়েছে আপনার? জাঙ্কুক কথা বলতে পারছিল না। পেটে হাত দিতেই তে দেখে জাঙ্কুকের পেট থেকে অনেক রক্ত বের হচ্ছে। জাঙ্কুককে কেউ ছুরি মেরেছিল। হঠাৎ করে জাঙ্কুক তে তাতে ধরে পড়ে। তে কি করবে বুঝতে পারছিল না, তার উপর আবার এত বৃষ্টি হচ্ছে। তে কোনো রকম একটা ট্যাক্সি ভাড়া করে জাঙ্কুককে নিয়ে তার বাড়িতে চলে যায়। তে জাঙ্কুককে বাড়িতে নিয়ে যেতে জাঙ্কুকের কাটা জায়গায় ব্যান্ডেজ করে দেয়। তবে জাঙ্কুকের জ্ঞান ছিল না। তে অনেকবার করে জাঙ্কুককে ডাকে। যখন কিছুতেই জাঙ্কুকের জ্ঞান ফিরছিল না তখন তে ক্লান্ত হয়ে সেখানে শুয়ে পড়ে এবং শুয়ে থাকতে থাকতে সেখানে ঘুমিয়ে যায়। সকাল হতেই জাঙ্কুকের জ্ঞান ফেরে। উঠে দেখে তে ওর পাশে শুয়ে আছে। তের ঘুমন্ত মায়ের ভরা মুখটা জাঙ্কুককে আরো আকর্ষণ করে। পরক্ষণে পেটে হাত দিয়ে দেখে ব্যান্ডেজ করা। আর এখানে কিভাবে আসো জাঙ্কুক? জাঙ্কুক ভাবনায় পড়ে যায়। তেকে ডাক দিতে যাবে তখনই তের ঘুমটা ভেঙে যায়। জাঙ্কুকের উঠে পড়া দেখে তে লাফ দিয়ে সেখান থেকে উঠে পড়ে। আপনার জ্ঞান ফিরে গেছে? আমি এখানে আসলাম কিভাবে? কালকে বৃষ্টি ভরা রাতে আপনি রাস্তায় পড়েছিলেন, আপনাকে কেউ ছুরি মেরেছিল। কি হয়েছিল কালকে রাতে? আপনার এই অবস্থা কি করেছে? আসলে কালকে রাতে ওয়েট, আপনি খুব অসুস্থ, আপনার কিছু খাওয়া উচিত। কিন্তু আমি তো কিছু রাঁধতে পারি না। কিন্তু আমি রামেন রাঁধতে পারি, তাই আমি বানিয়ে নিয়ে আসছি, আপনি এখানে বসুন। তে গিয়ে তাড়াতাড়ি করে জাঙ্কুকের জন্য খাবার রান্না করে নিয়ে আসে। এই নিন খান। তুমি আমার মনের ভাষাটা বুঝলে কিভাবে? মানে হচ্ছে আমার অনেক ক্ষুধা লেগেছিল, তুমি বুঝলে কিভাবে? এত কথা না বলে খান, আর কি হয়েছিল রাতে সেটা বলুন। এরপর জাঙ্কুক খাওয়া শুরু করে। সেদিন যে কটা ছেলে তোমাকে অ্যাটাক করেছিল, কালকে গাড়ি নিয়ে আসছিলাম আর দেখি রাস্তায় একটা ছেলে পড়ে আছে। ভাবলাম হয়তো কিছু হয়েছে তাই বের হলাম। হঠাৎ করে কেউ পিছন থেকে বাড়ি মারলো। তখনই চোখটা ঝাপসা হয়ে আসে, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাই ওরাই ছিল। পরে আমাকে পেটে ছুরি চালিয়ে দেয় আর আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর আমার কিছু মনে নেই, আর মনে হয় আমার গাড়িটাও নিয়ে গেছে ওরা। রাতে কখন বৃষ্টি হয়েছে কখন কি হয়েছে কিছুই তো জানি না। ও কাজটা খুব খারাপ করেছে। আচ্ছা তোমার মা বাবাকে দেখছি না, সেদিন না বললে তোমার মা বাবা তোমার সাথে থাকে? নানু বাড়ি গেছে তাই দেখতে পারছেন না। এভাবে তে আর জাঙ্কুক আরো কিছুক্ষণ কথা বলে। এভাবে 2টা দিন কেটে যায়। জাঙ্কুক অসুস্থ থাকার কারণে তেদের বাসায় থেকে যায়। এই 2 দিনে জাঙ্কুক আর তে অনেক ফ্রেন্ডলি হয়ে যায়। একদিন বিকালবেলা জাঙ্কুক রেডি হয়ে তেকে বলে, আমি যাচ্ছি। এখনই চলে যাবেন? আপনার শরীর তো সুস্থই হয়নি। ওহ তাই নাকি? এমনি অনেক উপকার করে ফেলেছে, এই দিন কিভাবে শোধ করবো তাই ভাবো। সেদিন তুমি না থাকলে হয়তো বা পৃথিবীতে থাকতাম না। এভাবে কেন বলছে? যাই হোক আজকে যাচ্ছি, আর একদিন আসবো, তবে খুব শীঘ্রই আসবো। কেন এখানে কোনো কাজ আছে নাকি? অনেক বড় কাজ আছে। জাঙ্কুক চলে যেতে নিচ্ছিল তখনই আবার পেছন ফিরে আসে। আবার কি হলো? ফোন নাম্বারটা দিবে না? ফোন নাম্বার আপনি চাইলে তো দেবো। এখন তো চাইছি, দাও না। ওকে এই বলে তে জাঙ্কুকে ফোন নাম্বারটা দিয়ে দেয়। জাঙ্কুক চলে যেতে নিলে তে বলে, ওয়েট করবো কিন্তু কলের জন্য। এরপর জাঙ্কুক সেখান থেকে চলে যায়। সরাসরি থানায় গিয়ে নিজের গাড়ি হারানোর রিপোর্ট করে। জাঙ্কুক চলে যাওয়ার পর তে শুধু জাঙ্কুকের কথাই ভাবছিল। জাঙ্কুক একাই থাকে, তার বাবা মা নেই। ছোটবেলায় তার বাবা মা মারা গেছে। জাঙ্কুক বাড়িতে গিয়ে শুধু তের কথাই ভাবতে থাকে। আচ্ছা আমি এত তের কথা ভাবছি কেন? আমার কাছে তোর ফোন নাম্বার আছে, ফোন দিলেই তো পারি। এই বলে জাঙ্কুক তেকে ফোন দেয়। অন্যদিকে তে জাঙ্কুকের ফোনের আশায় বসে আছে। জাঙ্কুকে ফোন দেওয়া দেখে তে অনেক খুশি হয়। এভাবে সারা রাত ওরা কথা বলে। 2 দিন পর জাঙ্কুকে পুলিশরা খোঁজ দেয় যে ওর গাড়িটা পাওয়া গেছে। জাঙ্কুক এবং পুলিশ সহ সেই জায়গাটায় যায়। গিয়ে দেখে সেদিন যে জাঙ্কুককে ছুরি মেরেছিল তারাই আছে। এরপর জাঙ্কুক পুলিশদের সব কথা বলে দিলে পুলিশরা ওদের ধরে
যায়। এই 1 মাসের মধ্যে জাঙ্কুক আর তে খুব কাছাকাছি চলে এসেছে, তবে ওদের সম্পর্কটা এখনো ভালোবাসার রূপ নেয়নি, বন্ধুর মতোই আছে। এই 1 মাস পর জাঙ্কুক তেকে ফোন দিলে তে কখনোই ধরে না। উফ ড্যাম ইট, তে ফোন কেন ধরছে না? আজ 3 দিন হয়ে গেল ফোন ধরছে না, কি হয়েছে ওর? জাঙ্কুক অনেকক্ষণ ভেবে তেদের বাড়িতে উদ্দেশ্যে রওনা দেয়। কলিং বেল চাপলেই একটা মহিলা এসে দরজা খুলে দেয়। তে কোথায়? কে তে? এখানে কোনো তেতে থাকে না, এখানে আমরা থাকি। হোয়াট? এটা তো তেদের বাড়ি, আপনারা থাকেন মানে? এটা আমাদের বাড়ি, আমরা থাকি, এখানে কোনো তেতে থাকে না। আর তুমি কে? আমি তের ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডের বাসার ঠিকানা জানো না? অন্য বাড়িতে এসে নক করো। আজব লোকজন, এখানে কেউ থাকে না, যাও এখান থেকে। এই বলে মহিলাটা জাঙ্কুকের মুখের উপর দরজা আটকিয়ে দেয়। আজব তো, জিজ্ঞেস করতেই পারি তো এরকম ব্যবহার করার কি আছে? কিন্তু তে কোথায় গেল? আমার স্পষ্ট মনে আছে এটাই তেদের বাড়ি। যেখানে আমি 2 দিন থেকেছি সেই বাড়ি চিনতে পারবো না? এটা হতে পারে না, এটাই তেদের বাড়ি। কিন্তু তে কোথায়? ফোনটাও ধরছে না, কি হয়েছে ওর? জাঙ্কুক হতাশ ভরা মন নিয়ে বাড়িতে চলে আসে। তোমার সাথে না কথা বলে, তোমাকে না দেখতে পেয়ে আমি থাকতে পারছি না। যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে লুকিয়ে থাকে তাকে খুঁজে পাওয়া যায় না। তুমি আমার কাছ থেকে লুকিয়ে আছো, আমি ঠিক বুঝতে পারছি, কিন্তু কেন? আমি তোমার কি ক্ষতি করেছি তে? এই বলে জাঙ্কুক তেকে আর অনেকবার ফোন দেয়। ফোন না ধরায় জাঙ্কুক রাগের মাথায় ওর ফোনটাই ভেঙে ফেলে। এই 5 মাসের মধ্যে তে জাঙ্কুকের সাথে আর জাঙ্কুক তের সাথে কোন রকম ভাবে যোগাযোগ করতে পারেনি। তে এক্সাম শেষ এবং রেজাল্টও দিয়ে দিয়েছে। লোক থাকাতে লিসার একটা ভালো কোম্পানিতে চাকরি হয়ে যায়। আসলে 5 মাস আগে তেরা বাড়ি থেকে চলে এসেছিল, কারণ আরএম কিছু টাকা ব্যাংক থেকে লোন নিয়েছিল। চাকরিটা চলে যাওয়ায় আরএম সেই লোনটা পরিশোধ করতে পারেনি, তাই ব্যাংকের লোক এসে ওদের বাড়ি থেকে বের করে দিয়েছে আর অন্য লোক উঠে পড়েছে। লিসা আর তে একটা জায়গায় বসে গল্প করছে, তখন তে বলে ওঠে, কি লিসা, তোর তো চাকরি হয়ে গেল, আমাকে একটা চাকরি দিয়ে দে না। আরে আমি তোকে কোথা থেকে চাকরি দিয়ে দেবো? ওই অফিসে মামা ছিল তাই আমাকে নিয়ে নিয়েছে। তোকে একটা কাজ কর, কালকে তুই সব কাগজপাতি নিয়ে আমার অফিসে চলে আসবি। আমি ট্রাই করবো তোকে চাকরিটা দেওয়ার জন্য। একটা পোস্ট ফাঁকা আছে, সেখানে হয়তোবা লোক নেবে। আচ্ছা ঠিক আছে। লিসা ওর অফিসের অ্যাড্রেস থেকে দিয়ে চলে যায় এবং তেও বাসাতে চলে আসে। তেরা একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, এখন সেখানেই থাকে। লিসার দেওয়ার অ্যাড্রেস অনুযায়ী সেই অফিসটাতে চলে যায়। অফিসটাতে ঢুকে একটা লোকের সাথে কথা বলতে যাবে, তখনই আরেকজন এসে বলে, আপনি কি? আগে তো এখানে দেখি অফিসে তো মনে হচ্ছে না চাকরি করেন। না, আমি অফিসে চাকরি করি না, চাকরি নিতে এসেছি। ও, এখানে তো কোনো লোক নেবে না আর কোনো পোস্ট ফাঁকা নেই। সরি, আমি শুধু আমার ফ্রেন্ডের সাথে কথা বলবো। অফিসে এমন কোনো অনুমতি দেওয়া নেই যে কোনো মানুষ এসে তার ফ্রেন্ডের সাথে দেখা করবে। ফ্রেন্ড আছেন, অফিসের বাইরে আছেন, অফিসের বাইরে যান। হোয়াট ননসেন্স, কার সাথে কিরকম বিহেভিয়ার করতে হয় শেখেননি? সবই শেখা আছে ম্যাম, আমাদের অফিসে এমন কোনো পারমিশন দেওয়া নেই। ওকে, আমি আমার ফ্রেন্ডকে ফোন করছি। লিসাকে অনেকবার ফোন করে কিন্তু লিসা ফোন তুলছিলই না। এই শালির ঘরে শালি ফোন তুলছে না কেন? মেজাজটা এত খারাপ হচ্ছে আর একটা উটকো ঝামেলা সামনে এসে পড়েছে। কোথা থেকে যে আসে এসব লোকজন? এই লোকটাকে একবার বলছিল শুধু লিসার সাথে দেখা করবে, আর লোকটা কোনো মতেই তেকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না। কেবিনের বাইরে এত চিল্লাচিল্লি শুনে জাঙ্কুক বাইরে বেরিয়ে আসে। হোয়াট দ্য হেল, এত সাউন্ড কিসের? স্যার দেখুন না, আমি ওনাকে বলছি এখানে কোনো লোক নেবে না, কোনো পোস্ট খালি নেই, আর যেটা খালি ছিল সেখানে লোক নিয়ে নিয়েছি, কিন্তু এ বলছে কোন ফ্রেন্ডের সাথে দেখা করবে। মাস্ক পরেছিল, টান দিয়ে মাস্কটা খুলে ফেলে জাঙ্কুকে বলা শুরু করে, দেখুন না স্যার, এই অফিসে আমার ফ্রেন্ড লিসা চাকরি করে আর আমি শুধু তার সাথে দেখা করতে চাইছি, আর সে ভিতরে ঢুকতে দিচ্ছে না আমাকে। বলছে এরকম কোনো রুলস নেই ভেতরে ঢোকার, ফ্রেন্ডের সাথে দেখা করার। বলুন স্যার, এটা কি কোনো রুলসের ভিতর পড়ে? কোনো অফিসে তো দেখিনি এরকম রুলস আছে। জাঙ্কুকে এভাবে থেকে দেখে একদম শকড হয়ে গেছে। আমার কেবিনে ওকে পাঠিয়ে দাও। কিন্তু স্যার, লোক তো নাও হয়ে গেছে। যা বলেছি তাই করো, ওকে আমার কেবিনে পাঠিয়ে দাও। ওকে স্যার। এরপর জাঙ্কুক নিজের কেবিনে চলে যায় এবং ওই লোকটা দেখেও জাঙ্কুকের কেবিনটা দেখিয়ে দেয় এবং তেও জাঙ্কুকের কেবিনে যায়। তোমার চাকরিটা খুব দরকার, তাই না? জি স্যার, পেলে ভালো হতো। ওকে ঠিক আছে, কালকে থেকে জয়েন করো। হোয়াট স্যার, ইন্টারভিউ না দিয়ে চাকরি দিয়ে দিচ্ছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে হবে না, কালকে এসো সবকিছু জানতে পারবে। তে একটু অবাক হয়ে জাঙ্কুকের কেবিন থেকে বের হয়ে আসে। অন্যদিকে জাঙ্কুক ভাবছে, তে আমাকে চিনতে পারলো না কেন? তে আমাকে চিনতে পারলো না, এটা কি করে হতে পারে? তে কিভাবে আমাকে চিনতে পারলো না? পরক্ষণে জাঙ্কুকের মনে পড়ে জাঙ্কুক মাস্ক পরে আছে আর সানগ্লাস চোখে দিয়ে আছে, তাহলে তে চিনবে কিভাবে? নিজের ভুল বুঝতে পেরে আর দোষারোপ করে না থেকে। অন্যদিকে তে অফিস থেকে বের হতে নিয়ে দেখে লিসা সামনে। তে তুই? হ্যাঁ, আমি ফোন করছিলাম, ফোন ধরছিস না কেন? আসলে ফোনটা বাইকে রেখে এসেছি, তাই ধরতে পারিনি। তুই জানিস একটা লোক ভিতরে ঢুকতে দিচ্ছিল না, তোর সাথে দেখা করতে দিচ্ছিল না। পরে কি হলো? একটা স্যার নিজে কেবিনে নিয়ে গেল আর বললো কালকে থেকে জয়েন করতে। আমি কিছুই বুঝতে পারলাম না। স্যার, স্যারটা কি ছিল? আমি তার মুখ দেখিনি, তার মাস্ক পরা ছিল আর সানগ্লাস নেওয়া ছিল। তার মানে জাঙ্কুক স্যার? আচ্ছা ঠিক আছে, স্যার ছিল
নেমে যায়। জাঙ্কুক অন্যদিকে ঘুরে অফিসের কিছু ফাইল দেখছিল, তখনই তে ভেতরে আসে। তেকে আসা দেখে জাঙ্কুক তের দিকে তাকায়। আপনি এখানে? তো আমার অফিস, আমি থাকবো না আর ভূত থাকবে? কিন্তু প্রশ্ন তো আমার তোমাকে করা উচিত, না হয় উল্টো তুমি আমাকে প্রশ্ন করছো। আমার প্রশ্নের আগে উত্তর দাও। এতদিন কোথায় ছিলে তুমি? আসলে বাবা ব্যাংকের লোন শোধ না করতে পারায় ওরা আমাদের বাড়িটাই কিনে নিয়েছে, তাই আমরা এখানে আর ছিলাম না। সেটা না হয় বুঝলাম, কিন্তু ফোন কোথায় তোমার? ফোন ধরছো না কেন? আমার ফোনটা সেদিন পানিতে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে, তাই আমি আপনাকে আর ফোন দিতে পারিনি। তো কি হয়েছে কি? আপনি কি আমার কেউ হন যে আপনাকে বলে যেতে হবে? তবে এখন থেকে হন, আপনি আমার বস। স্যার বলুন তো কি কাজ করতে হবে? ইউ জাস্ট শাট আপ। হঠাৎ করে ফোন বন্ধ, বাড়িতে নেই, যে কোনো মানুষেরই টেনশন হবে, বুঝেছো তুমি? কিন্তু কালকে আমার কোনো ইন্টারভিউ না নিয়ে চাকরি দিলেন, আমি কিছু বুঝতে পারলাম না। বুঝতে হবে না, যা করতে বলছি তাই করো। ওকে স্যার। আর এই শোনো, স্যার স্যার বলা না বাদ দেবে। তোমার কাছ থেকে আমি স্যার কথাটা এক্সপেক্ট করি না। ও মা, অফিসের বস তো স্যার বলবো না কি বলবো? কিছু বলতে হবে না, যাও এখন। এভাবে কয়েকটা দিন কেটে যায়। জাঙ্কুক আর তে এখন আবার ফ্রেন্ডের মতো হয়ে গেছে। আর তেও জাঙ্কুককে মনে মনে ভালোবাসতে শুরু করেছে। একদিন জাঙ্কুকের কেবিনের বাইরে জাঙ্কুক আর তে কথা বলছিল। হঠাৎ করে একটা মেয়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে। ও বেবি, কেমন আছো তুমি? কতদিন ধরে দেখি না, তোমাদের বাড়িতে এসেছি, তাই ভাবলাম জাঙ্কুকের সাথে দেখা করে আসি। আপু আমাদের বাড়িতে এসেছে? হ্যাঁ গো, তুমি জানোই না? এসব কাণ্ড দেখে তো তের মুখ একদম ফ্যাকাশে হয়ে যায়। ওকে স্যার, আমি যাচ্ছি। হেই ইউ গার্ল, শুনে যাও। বলুন। দেখো, ও কিন্তু আমার ফিয়ান্সে। কয়দিন পর ওরা আমার বিয়ে হবে। আমি এই অফিসে অনেকবার এসেছি আমার জানটুসের সাথে দেখা করতে, কিন্তু তোমাকে কখনো দেখিনি। তুমিও জয়েন করেছো নাকি? হ্যাঁ একদম ঠিক। ও তাহলে কতদিন হলো জব করছো? বেশি দিন না, 1 মান্থ। ও আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও, তোমার স্যারের সাথে পরে কথা বলো। এখন আমি আমার জানটুসের সাথে একটু গল্প করবো। তে মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যায়। বেবি, তোমাকে না বললাম তুমি কেমন আছো, তুমি তো উত্তর দিলেই না। হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু স্যার এখানে আসার কি দরকার ছিল? আমি তো বাড়িতে যেতাম। তো কি হয়েছে, তোমাকে দেখতে এসে কি আমি ভুল করে ফেলেছি? না ভুল করেনি, ভালোই করেছো। এখন যাও। যাও, কিভাবে কথা বলছো কেন? দেখো স্যার, আমার অনেক কাজ আছে, তোমার সাথে গল্প করলে আমার হবে না। যাও তুমি এখন বাড়িতে। সারা মুখ কুচকে বাড়িতে চলে যায়। একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল। ঠিক কি ভাবো? আমি কি করে বুঝাবো আমি ওকে ভালোবাসি না, আমি ওকে বিয়ে করতে পারবো না, তবুও জোর করছে। না না, এ তো আমাকে ভুল বুঝলো। এবার ভুল বুঝলে কিভাবে হবে? আমি তো ওকে ভালোবাসি। জাগুক তের কাছে যায়। জি স্যার বলুন। হোয়াট বলেছি স্যার বলবে না? এটা বলার জন্য ডেকেছেন? আপনি আমার অফিসের স্যার, তো আমি স্যারই বলবো, অন্য কিছু আমি বলতে পারবো না। আর কি কাজের জন্য ডেকেছেন সেটা বলুন। তুমি আমার উপর রাগ করেছো? ওয়াই, কেন রাগ করতে যাবো? আমি একদম রাগ করিনি। কিভাবে কথা বলছি? কাজের কথা বলুন না প্লিজ। আমি কোনো কাজের কথা বলার জন্য ডাকিনি। ওকে তাহলে আমি যাচ্ছি। এই বলে তে জাঙ্কুকের পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায়। এবার কি হবে? তে আমাকে ঠিক ভুল বুঝেছে। রাতে জাঙ্কুক বাড়িতে গিয়ে দেখে আয়ু আর সানা বসে আছে। আয়ু ছিল জাঙ্কুকের নিজের বোন, জাঙ্কুকের বড় বোন। জাঙ্কুকের মা বাবা না থাকলেও জাঙ্কুকের একটা বোন আছে। আর সানা ছিল আয়ুর হাজবেন্ডের বোন। আপু আমাকে না জানিয়ে চলে আসলে? ও কি হয়েছে? আয় দিকে আয়, তুমি কতদিন ধরে দেখি না। ভালো আছিস তুই? হ্যাঁ ভালো আছি। জাঙ্কুক এবার বিয়েটা করে নে। দেখ সানা কিন্তু তোকে অনেক ভালোবাসে। জাঙ্কুক মুখে কোনো কথা বলে না, সরাসরি নিজের রুমে চলে যায়। কি হলো হঠাৎ করে জাঙ্কুকের? কখন কি হয় কিছুই বুঝতে পারি না। পরের দিন সানা জাঙ্কুকের কাছে গিয়ে বলে, প্লিজ জানো আজকে অফিসে যেতে হবে না, আজকে তুমি আমাকে নিয়ে একটু বাইরে ঘুরে এসো প্লিজ প্লিজ প্লিজ। দেখো সানা, অফিসে অনেক কাজ আছে, তোমার সাথে ঘুরলে হবে না। তুমি তো অফিসের বস, একদিন অফিসে না গেলে কি এমন হবে? প্লিজ আজকে নিয়ে চলো, আমি তোমার সাথে কতদিন ধরে বেড়াই না, প্লিজ নিয়ে চলো। আমি পারবো না, আমি কিন্তু বলে দেবো ভাবিকে, তাহলে কিন্তু তোমার ঠিক নিয়ে যেতে হবে। যা ইচ্ছা তাই করো গিয়ে, আমি বলেছি তো নিয়ে যেতে পারবো না তো পারবো না। তানা আবার মুখ কুচকিয়ে জাঙ্কুকের রুম থেকে চলে যায়। ভাবি। হ্যাঁ বলো। দেখো না, আমি জাঙ্কুকে বলছি আজকে অফিসে যেতে হবে না, একটু বাইরে ঘুরতে যেতে, আমার সাথে যাচ্ছে না। প্লিজ তুমি একটু বলে দাও না, তুমি বলে দিলে যাবে, প্লিজ প্লিজ। ঠিক আছে বলে দেখবো। কিছুক্ষণ পর আয়ু যায় জাঙ্কুকের কাছে। কি জাঙ্কুক, সানা বলছে আজকে একটু বাইরে নিয়ে যেতে, তো যাচ্ছিস না কেন? দেখো আপু, অফিসে অনেক কাজ আছে, আমার অফিসে যেতে হবে, আমি এখন বাইরে টাইরে যেতে পারবো না। প্লিজ সোনা ভাই আমার, আজকে নিয়ে যা, কখনো বলবো না। আপু প্লিজ নিয়ে যা। আয়ুর জোরাজুরিতে জাঙ্কুক রাজি হয়ে যায়। আজকে জাঙ্কুকের আর অফিসে যাওয়া হলো না। অন্যদিকে তে মনে মনে ভাবছে, অফিসে আসবে কোথা থেকে? বউ এসেছে বাড়িতে, বউকে ছেড়ে কি আসার মনে চাই? ধুতে, তুই কি পছন্দ করার মানুষ পেলি না? কি করতে হবে? ধুর, আমি জাঙ্কুককে নিয়ে কেন ভাবছি? অফিসে আসুক, না হয় জাহান্নামে যাক, তো আমার কি? বিকালবেলা জাঙ্কুক সানাকে নিয়ে বাইরে যায়। জাঙ্কুক তো আসতেই চাইছিল, তবু সানা ওকে জোর করে নিয়ে আসে এবং অনেক ঘোরাঘুরি করে। সন্ধ্যা হয়ে যায়, তবু সানা বাড়িতে যেতে চায় না। সে অফিস থেকে বাড়িতেই আসছিল। হঠাৎ করে জাঙ্কুক আর সানাকে একসাথে দেখে ফেলে। এটা দেখে তো ওর মাথায় একদম রাগ উঠে যায়। পরক্ষণে তে সাইডে যেতে গেলে জাঙ্কুক
সানার সাথে আমাকে বারবার থেকে দেখিয়ে দিচ্ছ। তে আবার আমাকে ভুল বুঝলো। আমার মনে হচ্ছে সানাকে আমি গলা টিপে দিয়ে মেরে ফেলি। বাড়িতে কি যাবে নাকি রাস্তায় থাকবে? ঘোরা হয়নি? এরকম কেন করছো? মাত্রই তো আসলাম। হোয়াট? মাত্র আসলে? সে 4টার সময় বের হয়েছি। চলো বাড়িতে চলো, আমার একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে। রাতে জাঙ্কুক আইয়ুকে নিজের রুমে ডাকে। জাঙ্কুক তুই আমাকে ডাকছিলি, বল কি বলবি? আপু আমি সানাকে বিয়ে করতে পারবো না, আমার একদম ভালো লাগে না ওকে। আমার ওকে দেখলে অসহ্য লাগে। জাঙ্কুক এসব কি কথা বলছিস? তুই নিজেই কি একদিন বলেছিলি তুই সানাকে বিয়ে করবি, আর এখন? আমি কখনো নিজের মুখে স্বীকার করিনি যে আমি সানাকে বিয়ে করবো। ওকে তোমরা নিজেরাই বানিয়ে নিয়েছিলে। আমি সানাকে বিয়ে করতে পারবো না। জাঙ্কুক আর একবার এই কথা বলবি কি ঠাস করে কানে একটা চড় দিব। আমি ওদেরকে কথা দিয়ে দিয়েছি যে সানাকে তুই বিয়ে করবি, আর আমি যখন বলেছি তুই সানাকে বিয়ে করবি, আমি পারবো না। শুনে রাখো, আমি সানাকে বিয়ে করবো না। মাইন্ড ইট। এখন তুমি আমার রুম থেকে চলে যেতে পারো। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাচ্ছি, কিন্তু তোকে কিন্তু সানাকে বিয়ে করতে হবে। উফ, ক্ষমা চাচ্ছি, আমি আর এই কথাটা শুনতে পারছি না। আইয়ু রেগে জাঙ্কুকের রুম থেকে চলে আসে। এভাবে কিছুদিন কেটে যায়। আইয়ুরা জাঙ্কুকের বাড়ি থেকে চলে যায়, আর তে এখন জাঙ্কুকে সবসময় ইগনোর করে চলে। তো অফিসের কাজের কথা ছাড়া জাঙ্কুকের সাথে এক দণ্ড কথা বলে না। জাঙ্কুক তের সাথে কথা বলার চেষ্টা করলো, তে কথা বলে না। দেখতে দেখতে একটা মাস চলে যায়। তে অফিসে এসেছে, তবে তের মনটা আজকে একটু বেশি খুশি। জাঙ্কুক গিয়ে তের সামনে দাঁড়ায়। স্যার কিছু বলবেন? বলুন স্যার, কি বলবেন? মনে হচ্ছে মনটা আজকে একটু বেশি খুশি। জি স্যার, আমাদের আগের বাড়িতে ফেরত পেয়েছি তো তাই। ও তাই নাকি? আর কিছু বলবেন স্যার? অফিসে স্যারে চলো। হোয়াট? এখানে বলুন, স্যারে কেন যেতে যাবো? আমি বলেছি তাই। আমি পারবো না। আমি কিন্তু তোমার বস হই, তো আমার কথা শোনার চেষ্টা করো। আমি জানি স্যার আপনি আমার বস হন, আপনি আমাকে কাজে বলতে পারেন, কিন্তু এইভাবে সাথে নিয়ে যেতে পারেন না। তুমি কিন্তু আমাকে বাধ্য করছো তোমাকে টেনে নিয়ে যেতে। জাঙ্কুক তে হাতটা ধরে এবং টেনে ছাদে নিয়ে আসে। কি হয়েছে কি? আপনি এখানে কেন নিয়ে আসেন? আমার মুখটা আজকে ভালো আছে, তো নষ্ট করতে চাইছেন নাকি? না। কি বলবেন বলুন না, শুনছি তো আমি। আমি তোমাকে ভালোবাসি। কি? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আর ইউ ক্রেজি? পাগল কেন হতে যাব? আমি তোমাকে ভালোবাসি, আর আমি এটাও জানি তুমিও আমাকে ভালোবাসো। না, আমি আপনাকে ভালোবাসি না। আমি জানি তুমি বাসো আমাকে ভালো। হোয়াট ননসেন্স! ভালোবাসা জোর করে আদায় করতে চাইছেন নাকি? আর এমনিতেও আপনার বিয়ে ঠিক হয়ে আছে, আমি কেন আপনাকে ভালোবাসতে যাবো? আমি ওকে পছন্দ করি না, তুমি বিশ্বাস করো। পছন্দ করেন কি আর না করেন কি, এটা সম্পূর্ণ আপনার ম্যাটার, আমার কিছুই না। আপনার বিয়ে ঠিক হয়েছে, আমি শুধু এতটুকু জানি, আর কিছু না। আপনার চোখ একবার অন্যজনের দিকে গেছে, এই আমার চোখ আর আপনার দিকে কখনো যাবে না। প্লিজ এভাবে যেও না, আমি তোমাকে সত্যি ভালোবাসি সেই প্রথম দিন থেকে, কিন্তু বলতে পারিনি। প্লিজ না বলে ভালো করেছেন। যদি আগেই বলে দিতেন তাহলে তো আমি আপনার সাথে প্রেম করতাম, আর পরে জানতাম আপনি বিয়ে ঠিক হয়েছে, তখন তো আমি মরে যেতাম। তো ভালোই হয়েছে সবকিছু। সৃষ্টিকর্তা যা করে মঙ্গলের জন্য করে। বাই স্যার, অন্য কোনো কাজের কথা থাকলে বলবেন, এসব কথা আমার সামনে বলতে আসবেন না। তে জাঙ্কুককে ছেড়ে ওইখান থেকে চলে যায়। একদিন হঠাৎ করে আইয়ু জাঙ্কুকের বাড়ি আসে। আপু তুমি এখানে? রেডি হয় 10 দিন পর তোর আর সানার বিয়ে। আপু তুমি এসব কি বলছো? আমি বললাম আমি সানাকে বিয়ে করতে পারবো না। জাঙ্কুক দেখ, তুই যদি সানাকে বিয়ে না করিস তাহলে কিন্তু তুই আমার সাথে আর কখনো কথা বলতে আসবি না। আমি ওদেরকে কথা দিয়ে ফেলেছি জাঙ্কুক। আপু আমার ওকে ভালো লাগে না, আমি একজনকে ভালোবাসি। তুই যাকে ইচ্ছে তাকে ভালোবাসি, কিন্তু তোকে সানাকে বিয়ে করতে হবে। এখন আমি যাচ্ছি, রেডি হয়ে থাকিস। আর একটা উল্টোপাল্টা কথা বললে না, আমার মুখ কখনো দেখবি না, বলে দিলাম আমি। আইয়ুর কথা শুনে জাঙ্কুকের বাধ্য হয়ে বিয়েতে রাজি হতে হয়। অনেকজনকে ইনভাইট করা হয়েছে এবং সাথে অফিসের সবাইকেও ইনভাইট করা হয়েছে। তেও এসেছে। তে আসতে চাইছিল না, কিন্তু লিসা ওকে জোর করে নিয়ে এসেছে, কারণ তে অনেক খারাপ লাগছে জাঙ্কুকের বিয়েতে। একসময় তো তে জাঙ্কুককে অনেক ভালোবাসতো, হয়তো বলতে পারিনি। হঠাৎ করে জাঙ্কুক আর তে সামনাসামনি পড়ে যায়। কি হয়েছে, মন খারাপ করে আছো কেন? আমার বিয়ে, তোমার তো খুশি হওয়ার কথা। আমি খুশি আছি মিস্টার, কোথায় আমার মন খারাপ? তুমি খুশি থাকলেই ভালো, কারণ তোমার খুশিতেই তো আমি খুশি। ঢঙ্গে কথা বলার জায়গা পান না। এই বলে তে জাঙ্কুককে পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক উপরে যায়, গিয়ে দেখে ওর রুম থেকে অনেক সাউন্ড আসছে। হয়তোবা আইয়ু আর ওর হাজবেন্ড ঝগড়া করছিল। আমার ভাইকে আমি রাজি করালাম, তোমার বোন এই কাজটা কিভাবে করতে পারলো? আমার ভাই ঠিক বলেছে, তোমার বোন মানুষটা ভালো না। আমার ভাই বলেছিল তোমার বোনকে বিয়ে করবে না, আমি জোর করেছিলাম। এবার কি হবে? কত আত্মীয় স্বজন এসেছে তুমি জানো? জাঙ্কুক কথাগুলো শুনে দরজা ঠেলে ভিতরে যায়। কি হয়েছে আপু, জিজুর সাথে এভাবে কথা বলছিস কেন? আই এম সরি জাঙ্কুক। কি হয়েছে কি, এভাবে কথা বলছিস কেন আপু? জাঙ্কুক, সানা কার সাথে যেন চলে গেছে। কি আপু তুমি এটা কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছিল। এই যে তোর জিজু আমাকে বলছে মাত্র সানা নাকি চলে গিয়ে ওকে ফোন দিয়েছিল। তাহলে এখন কি হবে? তুই নাকি কাউকে
যাকে ভালোবাসিস তাকে একটু প্লিজ রাজি করা না। মগের মুলক পাইছো নাকি, যখন যা বলবা তাই। জাঙ্কুক প্লিজ, আমি জানি তোর অফিসের একজনকে তুই পছন্দ করিস, প্লিজ জাঙ্কুক, আমাদের মান সম্মান থাকবে না। আমাকে কি কুত্তায় কামড়াইছে নাকি? ও এসেছে আমার বিয়ে খেতে, আর আমি এখন গিয়ে বলবো ওকে আমাকে বিয়ে করতে, ও তাই করবে? জাঙ্কুক প্লিজ ভাই, আমার মাথা গরম করিস না। এই তুমি, তোমার জন্য সবকিছু হয়েছে। আমি বারবার করে বললাম আমি ওকে বিয়ে করবো না, করবো না, করবো না। তুমি আমাকে ক্ষমা করে জাঙ্কুক, প্লিজ চল সে মেয়ের কাছে। ও যদি রাজি না হয়, তুমি চুপ করো। তোমার বোনের মতো নাকি আমি ওকে রাজি করাবো? তে একটা জায়গায় বসে আছিল। জাঙ্কুক আর আইও গিয়ে তের সামনে দাঁড়ায়। তে লিসার সাথে ছিল। আপনি এখানে? তুমি তে? আমি তে। কেন, কিছু বলবেন? তে, আমি একটা কথা বলবো, তুমি শুনবে? হ্যাঁ বলুন। শোনার মতো হলে কি শুনবো? শোনার মতো না তে, কিন্তু তোমার শুনতে হবে। কি এমন কথা বলুন তো? তে, আমার ভাই তোমাকে অনেক ভালোবাসে, তুমি প্লিজ ওকে এখন বিয়ে করে নাও। মানে এসব কি বলছেন আপনি? জাঙ্কুক স্যার কি বলছেন এগুলা? ঠিকই তো বলছি, আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? প্লিজ আমাকে বিয়ে করে নাও। আর ইউ প্লিজ, কি বলছেন এগুলা? প্লিজ শোনো আমার কথা। তখন আয়ু থেকে সব কথা খুলে বলে যে সারা চলে গেছে। সেটা বুঝলাম, তো আরো অনেকজন আছে, আমি কেন? কারণ আমার ভাই তোমাকে ভালোবাসে, কিন্তু আমি তো আপনার ভাইকে ভালোবাসি না। প্লিজ রাজি হয়ে যাও না, আমি তো তোমার বড় বোনের মতোই। তোমার বড় বোন যদি তোমাকে এভাবে রিকোয়েস্ট করতো, তুমি কি তাহলে রাজি হতে না? দেখুন আপু, আমার মা বাবা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। কেউ কিছুই জানতে পারবে না, শুধু সবার সামনে ড্রামা করবে, আর পরে তো ডিভোর্স হয়ে যাবে, তাই না? তোমাদের কত আত্মীয় স্বজন এসেছে, আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। প্লিজ প্লিজ তে। লিসা বারবার চোখ দিয়ে তেকে ইশারা করে না বলছে, কিন্তু তে বুঝতেই পারছে না। আমার কথা শুনবে না? কিন্তু আর কোনো কিন্তু নাই। প্লিজ চল, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। আয়ু তের হাত ধরে উপরে নিয়ে যায় এবং সাজিয়ে দেয়। লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের প্রিন্সেস চলে এসেছে। এবার বিয়েটা একটু সাধারণভাবে উদযাপন করা হলো, কিন্তু কয়েকদিন পরে এই বিয়েটা অনেক বড় করে সেলিব্রেট করা হবে। তো সবাই চিল। জাঙ্কুক তের হাত ধরে নিচে নিয়ে আসে এবং কাজী সাহেব এসে বলে পেপারে সাইন করতে। জাঙ্কুক চোখ ইশারা দিয়ে থেকে সাইন করতে বললে তেও সাইন করে দেয় এবং একটা আংটি পরিয়ে দেয়। জাঙ্কুক থেকে কিস করতে যাবে, তখনই তে মনে মনে ভাবে, হাই হাই, সত্যি সত্যি কিস করবে নাকি? কি করবো এখন, সবার সামনে কিছু তো বুঝতেও পারছি না। জাঙ্কুক তের কপালে একটা আলতো করে কিস করে এবং বিয়ে সম্পূর্ণ হয়ে গেলে তে আর জাঙ্কুক কাপল ডান্স করে। আর বিয়েতে সবাই অনেক ড্রিঙ্কস করে। বুঝতেই পারছো বড় লোকের বিয়ে একটু ড্রিঙ্কস না করলে কেমন হয়? সবাই তো অনেক ড্রিঙ্কস করে, সাথে তে আর জাঙ্কুককেও ড্রিঙ্কস করায়। মাতাল অবস্থায় তে আর জাঙ্কুককে বাসর ঘরে দিয়ে আসা হয়। দুজনেই মাতাল, এখন দুজনে কি করবে বুঝতেই পারছে না। জাঙ্কুক, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু সানাকে তোমার সাথে দেখো আমার খুব রাগ হয়েছিল। আই লাভ ইউ জাঙ্কুক, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি বেবি, সেই প্রথম দিন থেকে তোমাকে বোঝাতেই পারিনি। আই এম সরি বেবি। এই বলে তে জাঙ্কুককে একটা লিপ কিস করে, আর জাঙ্কুক আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। আর সেই রাতে ওদের দুজনের মধ্যে লাভ মেকিং হয়ে যায়, দুজন দুজনের কাছে চলে আসে। সকাল হতেই জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে। এভাবে পাশে কারোর উপস্থিতি পেয়ে জাঙ্কুক চোখ মেলে তাকায় এবং তেও চোখ মেলে তাকায়। দুজন দুজনকে দেখে শকড পেয়ে চিল্লানি দেয়। এটা আমি কি করে ফেললাম? আমি সবার সামনে মুখ দেখাবো কিভাবে? জাঙ্কুক স্যার তো বোঝা উচিত ছিল, জাঙ্কুক কি করে আমার সাথে এরকমটা করতে পারলো? এই বলে তে উঠে জাঙ্কুককে খোঁজা শুরু করে, কিন্তু রুমের কোথাও জাঙ্কুক ছিল না। আসলে জাঙ্কুক রুম থেকে বের হয়ে গিয়েছিল, তাই তে আর জাঙ্কুককে খুঁজে পাচ্ছে না। তে ওয়াশরুমে যায়, ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। এসে দেখে জাঙ্কুক কিছু জনের সাথে কথা বলছে। তে আর কিছু বলে না, জাঙ্কুকের দিকে চোখ রাঙিয়ে সেখান থেকে চলে যায়। আর জাঙ্কুকও বুঝতে পারছিল ও কি কাজটাই করেছে। তেকে যাও দেখে জাঙ্কুকও তের পিছনে পিছনে যায়। তে সরাসরি অফিসে চলে যায় এবং একটা জায়গায় গিয়ে বসে পড়ে। বসে বসে ভাবতে থাকে ও কি কাজটাই না করলো। বাবা মা জানতে পারলে তো মেরে ফেলবে। নিজেকে নিজে ঘৃণা হচ্ছে। কিন্তু শুধু আমি নিজেকে কেন দোষ দিচ্ছি? ওনারও তো দোষ আছে। ও নাকি তখনই জাঙ্কুক এসে তের সামনে বসে। তে আই এম সরি। তে কোনো কথা বলছিল না, চুপচাপ ছিল। তে প্লিজ কথা বলো। তে সরি। সরি মাই ফুড। সরি বলে সবকিছু সমাধান হয়ে যায় নাকি? আপনি এখান থেকে চলে যান, আপনার মুখটা দেখার মন চাইছে না আমার, চলে যান এখান থেকে। জাঙ্কুক বুঝতে পারছিল তে এখন রেগে আছে, তাই ওর সামনে কোনো কথা না বলে চলে যেতে নিচ্ছিল। তখনই তে পেছন থেকে টেনে বলে, একটা কথা বলো। তের ওর হাতের আংটিটা খুলে এগিয়ে দিয়ে বলে, এটা নিয়ে যান, আর যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ডিভোর্স দিয়ে দেবে। আমার মা বাবা যেন এসব কথা জানতে না পারে প্লিজ। আর
মিথ্যা বলা ছাড়া কোনো উপায় নেই। আর আসলে না, ওই যে আমি বললাম না বসের বিয়ে ছিল, সেখানেই ছিলাম, সবাই ছিল, তো তাই আমাকে আসতে দিচ্ছিল না, তাই আসিনি, ওইখানেই ছিলাম। ও ফ্রেশ হয়নি। আর অফিসে যাবি না আজকে? না মা, আজকে অফিসে যাবো না। তে নিজের রুমে চলে যায়। পরের দিন তে অফিসে যেতে জাঙ্কুককে দেখে। জাঙ্কুক এসে তের সামনে দাঁড়িয়ে বলে, আসলে তে ডিভোর্সের ব্যাপারে কিছু বলবো। বলো। আসলে তে আমি কোর্টে গিয়েছিলাম, ওখানে বললো 3 মাসের আগে ডিভোর্স হবে না। হোয়াট? এখন আপনি আবার কি বলছেন? এবার আমি কি করবো? আমার মা বাবা জানতে পারলে আমাকে একদম মেরে ফেলবে। কাউকে কিছু বলার দরকার নেই। আর তোমার ফ্রেন্ড লিসাকে বলে দিও কাউকে কিছু বলার দরকার নেই, তাই তো হবে, কেউ জানতে পারবে না। তে আর কোনো কথা বলে না, জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে নিজের কাজে চলে যায়। এভাবে 2টা মাস কেটে যায়। জাঙ্কুককে আগে যতটা ভালোবাসতো এখন তার চেয়ে বেশি দেখতে পায় না। আর জাঙ্কুকের সাথে ও এক বিন্দু কথা বলে না। অফিসের কাজের ব্যাপারেও বেশি কথা বলে না। আজকে হলিডে, তাই তে আজকে বাড়িতে আছে। তে কেন জানি অস্বস্তি বোধ হচ্ছে, বমি বমি লাগছে আর মাথাটা ঘোরাচ্ছে। তে নিজেই বুঝতে পারছে না কেন ওর এরকমটা হচ্ছে। তখনই তের মনে পড়ে জাঙ্কুকের সাথে 2 মাস আগে ওরই হয়েছিল। তাহলে কি আমি আরে এসব কি ভাবছি? আমি পাগল হয়ে গেছি নাকি? এরকম কেন লাগছে? আমার একদম ভালো লাগছে না। তখনই জিন থেকে খাবার খেতে ডাকে এবং তেও খাবার খেতে চলে যায়। খাবার খাচ্ছিল তে, হঠাৎ করে তের বমি চলে আসে। মুখে হাত দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। এসব কি হচ্ছে আমার সাথে? আমি পাগল হয়ে যাব। কি রে তে, কি হলো? খাবার ছেড়ে উঠে গেলি কেন? মা, আমি আর খাবো না, ভালো লাগছে না। কেন, কি হয়েছে? কিছুই হয়নি মা। পরের দিন তে অফিসে যায়। বাসায় আসার সময় প্রেগন্যান্সি কিট কিনে নিয়ে আসে এবং বাসায় এসে ওয়াশরুমে গিয়ে চেক করে। এগুলো কি হচ্ছে? আমার সন্দেহ তাহলে সত্যি। এটা কি করে হতে পারে? আমি এখন কি করব? তে শিওর হওয়ার জন্য অনেকগুলো প্রেগন্যান্সি কিট চেক করে, তবে রেজাল্ট বারবার একই আসছিল। তে অনেকটাই ভয় পেয়ে যায়। আর জিনও কয়েকদিন ধরে তে বিষয়টা খেয়াল করছে। 2 দিন কেটে যায়। এই 2 দিন তে আর অফিসে যায়নি। 3 দিনের দিন তে জিনের সাথে কিচেনে দাঁড়িয়ে কিছু কাজ করছিল। হঠাৎ করে তে মাথা ঘুরে সেখানে পড়ে যায়, কিন্তু দেখে অনেকটাই ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ডক্টর ডাকে। তের জ্ঞান ছিল না। কংগ্রাচুলেশন, উনি তো প্রেগনেন্ট। যদি নিউ ম্যারিড হয় তাহলে আপনার মেয়ের জামাইকে তাড়াতাড়ি ফোন করে জানান, অনেক খুশি হবে। আমি আজকে আসছি। এসব কি বলছেন ডক্টর? মেয়ের জামাই প্রেগনেন্ট? ডক্টর চলে যায়। প্রেগনেন্ট কিভাবে হতে পারে? কিছুক্ষণ পর তের জ্ঞান ফিরে আসে। দেখে ওর রুমে আছে। হেঁটে ড্রয়িং রুমে যায়। মা, আর একটা কথা বলবি না তুই? প্রেগনেন্ট? মামা প্লিজ আমার কথাটা একবার শোনো। আমি ইচ্ছে করে চুপ একদম। আমি কয়েকদিন ধরে খেয়াল করছি তোর অবস্থা। এই বলে জিন থেকে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। তারপরে তো তোমরা তো জানলে কি হলো। পরের দিন জাঙ্কুক জিনের সাথে সরাসরি দেখা করে। জাঙ্কুকের কথা শুনে জিন জাঙ্কুককে অনেক কথা শোনাতে থাকে। মেয়েদের দেখলে কি মেয়েদের সাথে নষ্টামি করা মন চায় নাকি? ভালোবাসার কথা বললেই তো হতো, বিয়ের পর করতে সবকিছু। আন্টি, আমার কথা শেষ হয়নি, শুনুন না। আমি আর কোনো কথা শুনতে চাই না, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। যে ছেলে আমার মেয়ের সাথে বিয়ের আগে রাত কাটিয়েছে, সে ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। বেরিয়ে যাও। চিল্লাচিল্লির আওয়াজ পেয়ে তে জাঙ্কুক আর জিনের সামনে চলে আসে। মা, কথাটা তে আর বলতে পারলো না। জাঙ্কুককে দেখে অবাক হয়ে গেছে। আপনি এখানে? তুই কেন এখানে আসি? যাও যাও, ভেতরে যা। জিন জাঙ্কুককে আরো অনেক কথা শুনতে থাকে। এতে তে বলে, মা ও নাকি শুধু বকছে, আমারও তো দোষ ছিল। এই বলে জিন থেকে থাপ্পড় দিতে যাবে, তখনই জাঙ্কুক হাতটা ধরে ফেলে। এই ভুলটা মোটেও করবেন না। আপনার কি মনে হচ্ছে না আপনি একটু বেশি করে ফেলছেন? আর কোন সাহসে আপনি আমার সামনে আমার বউকে মারতে যাচ্ছেন? আমি শুনলাম আপনি নাকি তেকে অ্যাবর্শন করাবেন। তের পেটে আমার অনাগত সন্তান। আপনার কোনো অধিকার নেই তেকে অ্যাবর্শন করানোর। আর শুনুন, তে আমার বিবাহিত স্ত্রী, আর কোনো অবৈধভাবে এই সন্তান আসেনি। 2 দিন টাইম দিলাম, সবকিছু আয়োজন করুন, আমি তেকে বিয়ে করব। কারণ জানেন, আপনাদের জানাতে হবে না, আমি তেকে আবার বিয়ে করব। আর ভুলেও ওর গায়ে যেন আর একটা হাত না পড়ে। আর যদি চান আমি তেকে এখনই নিয়ে যেতে পারি। তো নিয়ে যাবো নাকি বিয়ের পরে নেব? আমাদের এরকম মেয়ে কোনো দরকার নেই যে আমাদের ছাড়াই বিয়ে করেছে। আজ থেকে আমার কোনো মেয়ে নেই। তুমি কি বলছো? একদম চুপ, আর একটা কথাও বলবি না তুই। যার সাথে রাত কাটিয়েছিস তার সাথে চলে যা। ওকে, আমি তাহলে তেকে নিয়ে যাচ্ছি। তে চলো। হ্যাঁ, আজকে চলে যাবি তো? এই বাড়ির ভিতরে আর কখনো যাবি তোর পাও না পড়ে। যা। জাঙ্কুক তের হাতটা ধরে বাড়ির বাইরে নিয়ে আসতে নিলে তো অনেকবার করে মানা করে, কিন্তু জাঙ্কুক মানছিলই না। তখন আরেম বাড়িতে চলে আসে। বাড়িতে কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের? আর তুমি কে? বাবা, ও আমি বলছি ওকে। তখন জিন আরেমকে সবটা খুলে বলে। মানে এসব কি? তুই এই কাজটা করতে পারলি? দেখুন, এখানে ওর কোনো দোষ নেই। সবকিছু শোনার পর জিন আর আরেমেরও রাজি হয়ে যেতে হয়, কারণ এসব কথা যদি কেউ জানে তাহলে
তাহলে ওদের মান সম্মানটা ফালুদা হয়ে যাবে। বিচার করে আয়োজন করা হয়, জাঙ্কুক কাটতে আবার বিয়ে হয়। গুটিসুটি হয়ে বসে আছে, তখনই জাঙ্কুক রুমে আসে। আমি সেদিনকার ব্যাপারটার জন্য আবার সরি বলছি। আই এম সরি তে। আমি জানি তুমি আমাকে এখনো মেনে নিতে পারোনি। তুমি ভাবছো আমি এখনো সারাকেই ভালোবাসি, কিন্তু না তে, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি আমাকে হাজবেন্ড হিসাবে মেনে না নিতে পারো, কিন্তু আমি তোমাকে বউ হিসাবে ঠিকই মেনে নিয়েছি। আর রইলো সেই দিন সারার সাথে বিয়ের কথা। সারা যদি সেদিন চলেও না যেত, তাও আমি সারাকে বিয়ে করতাম না। কোনো কথাই বলছে না, চুপচাপ করে শুধু জাঙ্কুকের কথা শুনছে। জাঙ্কুক থেকে বেডরুমে রেখে নিজে বেলকনিতে চলে যায়। এভাবে কয়েকটা দিন কেটে যায়। জাঙ্কুক আর তে এখনো কাছাকাছি আসতে পারেনি, কারণ জাঙ্কুক চায় না তের পারমিশন ছাড়া জাঙ্কুক ওকে কিছু করবে। একদিন রাতে তে ঘুমিয়েছিল আর জাঙ্কুক বেলকনিতেই ছিল। হঠাৎ করে জাঙ্কুক রুমে আসে। তের ঘুমন্ত মায়ের ভরা মুখটা দেখে খুব খারাপ লাগছিল। জাঙ্কুককে তের পাশে বসে এবং পেটে হাত দিয়ে বলে, জানো বাবু, তোমার মাম্মা আমাকে একটু ভালোবাসে না, সব সময় আমাকে ইগনোর করে। আমি কিভাবে বুঝাবো যে আমি ওকে ভালোবাসি আর কাউকে ভালোবাসি না? তোমার মাম্মাটা না অনেক পচা, আমাকে কখনো বোঝারই চেষ্টা করে না, জানো? তুমি একটু বকে দিয়ে তো, যেন তোমার মাম্মা আমার সাথে ভালোভাবে কথা বলে। জাঙ্কুক অনেক উদাস হয়ে এই কথাগুলো বলে। জাঙ্কুক এই কথাগুলো বলে আবার বেলকনিতে চলে যায়, কিন্তু তে এই কথাগুলো সবই শুনে নেয়, কারণ তে এখনো ঘুম আসেনি। আমার কি জাঙ্কুকের সাথে এরকম করা ঠিক হচ্ছে? আমার তো ওর সাথে সারা জীবন থাকতে হবে, তাহলে আমি কেন ওর সাথে এরকম করছি? কেন ওকে ইগনোর করে চলছি? ওকে মনে হয় আমি অনেকটা বেশি কষ্ট দিয়ে ফেলেছি। এইভাবে আর থাকা যাবে না। আমি তো দেখলাম জাঙ্কুক অনেক কষ্ট করে এই কথাগুলো বললো। তে আর কিছু ভাবে না, ও ভেবে নেয় ও জাঙ্কুককে এখন থেকে ভালোবাসবে। তাই গুটি গুটি পায়ে বেলকনিতে যায়। বেলকনিতে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে জাঙ্কুকের কোলে বসে পড়ে। I'm sorry জাঙ্কুক, আমি তোমার সাথে আর কখনো এরকমটা করবো না। জাঙ্কুক তো একদম অবাক হয়ে গেছে। তে এসব কি বলছে? তের আবার কি হলো? এরকম কেন করছে? আবার ড্রিঙ্কস করেছে নাকি? ড্রিঙ্কস করে আমার সাথে এরকম করে, আর আমি নিজেকে কন্ট্রোল না করতে পেরে ওর সাথে কি করে ফেলেছিলাম। না না, আমি আমার আর দোষ ঘাড়ে নিতে চাই না, আমার এমনিতেই অনেক দোষ। তে তোমার কি হয়েছে? আমার কিছুই হয়নি, আমার ভালো লাগছে না একা একা। আমি আর তোমাকে কখনো কষ্ট দিব না জাঙ্কুক, আমি এখন থেকে তোমার সাথে সবসময় কথা বলবো। তে তুমি কি আবার ড্রিঙ্কস করেছো নাকি? কেন ড্রিঙ্কস করতে যাব? না, তুমি যেভাবে কথা বলছো আমি খুবই আশ্চর্য হচ্ছি। আশ্চর্য হয়ে কি লাভ? তুমি কি চাও না আমি তোমাকে ভালোবাসি? আমি তো চাই তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি তোমাকে ভালোবাসো না। এখন থেকে বাসবো, সত্যি বলছি। সেই রাতটা জাঙ্কুক আর তে আকাশের তারা দেখার মধ্যে রাতটা কেটে যায়। সেই দিনের পর থেকে জাঙ্কুক আর তে নিজেদের ভালোবাসায় মিশে একাকার হয়ে যায়, আর দুজনে প্রমিস করে কেউ কাউকে ছেড়ে কখনো যাবে না। আমি বাবুকে ছেড়ে যাব না, আমি ওর সাথে এখানেই খেলা করব। কুকি, তোমার নানু এসেছে, তুমি তোমার নানুর সাথে দেখা করবে না? হ্যাঁ, দেখা করব। তাহলে তুমি ওকে আমাদের সঙ্গে নিয়ে চলো না। দেখো, এটা তোমার আন্টির বাবু না, যদি ওকে নিয়ে যাও তাহলে তো তোমার আন্টি কান্না করবে আর বাবুটাও কান্না করবে। না না, আমি ওকে ছাড়া যাব না। কুকি, এখন কিন্তু মার দেব, চলো। তে ধুমুকে তের ছেলে তের সাথে চলে যায়। তে আর জাঙ্কুকের বিয়ের পর এই প্রথমবার আজকে আরিম আর জিন তেদের বাসায় এসেছে তের সাথে দেখা করার জন্য। কিন্তু কুকি একটা ছোট বাচ্চার সাথে খেলা করতো, ওকে ছেড়ে আসতেই চাইতো না, তাই জোর করে তে কুকিকে নিয়ে আসে। কুকি ওর নানু ভাইদের দেখে অনেক খুশি হয়। কিছুক্ষণ পর জাঙ্কুক বাড়িতে আসে, এসে দেখে সবাই মিলে বসে আছে এবং গল্প করছে, কিন্তু জাঙ্কুকের ছেলে কুকি ছিল না, কুকি ঘরে ছিল। জাঙ্কুক আরিম আর জিনকে দেখেও অনেক খুশি হয়, কারণ অনেকদিন পর আরিম আর জিন এই বাড়িতে এসেছে। রাতে সবাই মিলে ডিনার করে। জাঙ্কুক আরিম আর জিনের সাথে কথা বলে ঘরে যায়। কুকি মন খারাপ করে বসেছিল, তাই জাঙ্কুক বলে, আজকে মনে হচ্ছে আমার বাবাটার মনটা খারাপ। একদম মার মতো হয়েছে, মন খারাপ থাকলে কখনো কথা বলে না। কুকি কোনো কথাই বলছে না। কুকি কথা বলছো না কেন? মন খারাপ কেন? মামুনি সেই বাবুটাকে নিয়ে আসেনি। কোন বাবুটা? আমি যে বাবুটার সাথে খেলা করি সেই বাবুটা আমার সাথে নিয়ে আসেনি মামুনি। ও, বুঝতে পেরেছি, তাই তোমার মন খারাপ। আমাকে একটা বাবু এনে দাও না বাবা। বাবু এনে দেবো? কোথা থেকে এনে দেবো? এনে দাও না, তাই তো হয়। বাবু কিনে নিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে, বাবু এনে দিতে পারি, তোমার একটা কাজ করতে হবে। হ্যাঁ বলো, কি কাজ করতে হবে? আমি সব কাজ করবো, তুমি আমাকে বাবু এনে দেবে তো? হ্যাঁ অবশ্যই এনে দেবো। যদি বাবু নিতে চাও তাহলে তোমার নানু ভাইয়ের কাছে কি ঘুমাতে হবে। কেন বাবা, আমার সামনে আনো না। না না, সেটা তো হবে না, তোমাকে সারপ্রাইজ দিতে হবে না তো, কিভাবে আনবো? যাও। জাঙ্কুক এই কথাটা বলার সাথে সাথে কুকি দৌড় দিয়ে রুম থেকে চলে যায়, আর তখনই তে ঘরে আসছিল। কুকি, কুকি কোথায় যাচ্ছ তুমি? নানুদের কাছে। কেন ঘুমাবে না? নানুদের কাছে ঘুমাবো। কেন এখানে আসো? না, বাবা বলেছে বাবু এনে দেবে। এই বলে কুকি দৌড়ে রুম থেকে চলে যায়। এই জাঙ্কুক কি বলে গেল? জাঙ্কুক ঠাস করে দরজাটা আটকে দেয়। এগুলো কি হচ্ছে জাঙ্কুক? কুকি বাইরে আছে তো। দেখো, আমার ছেলে আমার কাছে কিছু চাই
না, শুধু একটা জিনিস আবদার করেছে, তাই তুমি দেবে না? কি আবদার করেছে? আমার কুকির একটা বাবু লাগবে, আর সেই আবদারটা না পূরণ করে কি আমি পারি? জাঙ্কুক আমাকে একদম জ্বালাবে না, আমি এখন ঘুমাবো। আজকে তো হচ্ছে না। আমার কুকির সাথে আমারও তোমার মতো মিষ্টি একটা বাবু লাগবে।